নমস্কার, আমি সোমা। আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 14 অংশীদারি কারবার। আমাদের দুটো অঙ্ক বাকি ছিল, বড় অঙ্ক। তো 14-15 আমি 14টা শুরু করছি। দেখো, 14 নম্বর অঙ্কটা বলেছে যে দুই বন্ধু যথাক্রমে 40,000 এবং 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমানভাবে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর অপেক্ষা আবার 800 টাকা কম। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণটা কত? দেখো, আমরা একটা অঙ্কে যদি টোটাল লাভটাই যদি না জানতে পারি, আমাদের অঙ্কগুলো করতে মেইন জিনিস কি দরকার? মূলধন দরকার আর লাভটা দরকার, ঠিক আছে? না তো কোনোভাবে আমরা লভ্যাংশটা বের করতে পারি না। তো আমাদের এখানে মূলধনটা বলে দিয়েছে, কেউ কোনো টাকা তোলেনি, দেয়নি, তার মানে আগের নিয়মে হবে। তো মূলধনটা দিয়ে দিয়েছে কিন্তু টোটাল লাভটা বলেনি। তো টোটাল লাভ না জানলে আমরা কোনো কিছু করতে পারবো না। তো ফার্স্টে আমরা কি করব? টোটাল লাভটাকে ধরে নিব। তাহলে লিখছি ধরি মোট লাভ ইকুয়াল টু কত? এক্স, ঠিক আছে? তো বলেছে যে লাভের 50% তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করেছে। তাহলে লাভের 50% ইকুয়াল টু কত? এক্স ইন্টু 50/100। 50% মানে অ্যাকচুয়ালি হাফকেই বোঝায়, তাহলে হচ্ছে x/2 টাকা। এই 50%টা তারা কি করেছে? নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। তারা কজন আছে? দুই বন্ধু আছে। তাহলে x/2 টাকা নিজেদের মধ্যে ভাগ করলে প্রত্যেকে পাবে কত করে পাবে? x/2/2, কারণ এই টাকাটাকে দুই ভাগে ভাগ করেছে। তাহলে কত? x/2 ইন্টু 1/2 মানে x/4 টাকা করে সবাই পাচ্ছে, ঠিক আছে? x/4 টাকা করে সবাই পাচ্ছে। এবার বলেছে যে অবশিষ্টাংশ, লাভের অবশিষ্টাংশ। দেখো, লাভের টোটাল পার্সেন্ট মানে কত? 100%। তো লাভের 50% মানে এত, আর কত পার্সেন্ট বাকি আছে? 50%। তো বাকি 50% মানে কত? x/2 হবে। এই টাকাটা কি করেছে? তারা মূলধন অনুপাতে ভাগ করেছে। তো অবশিষ্টাংশ অর্থাৎ x/2 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে। তো মূলধনের অনুপাতটা কত? দেখো, মূলধনের অনুপাতই আমরা বের করে নিই। তো আগে ফার্স্টে বের করব মূলধনের অনুপাত। মূলধনের, এই অঙ্কটা মনে হয় 2019-এ এসেছিল, তো করবে ভালো মতো। কত হচ্ছে? 4:5। তাহলে মূলধনের অনুপাতে মানে এই অনুপাতে এই টাকাটা ভাগ হবে। তাহলে অতএব প্রথম বন্ধু পাবে কত? 4/, দুজনের যোগফল মানে 9, x/2 মানে হচ্ছে 2x/9 টাকা। আর দ্বিতীয় বন্ধু পাবে 5/9 ইন্টু x/2, তার মানে কত? 5x/18 টাকা, ঠিক আছে? এবার আমরা কি করব? এবার টোটাল, প্রথম বন্ধু টোটাল কত পাচ্ছে আর দ্বিতীয় বন্ধু টোটাল কত পাচ্ছে সেটা বের করব। কারণ প্রথম বন্ধু এর আগে x/4 টাকা পেয়েছিল, আবার এত টাকা পাচ্ছে। তাহলে প্রথম বন্ধু মোট পাবে কত? আগের ছিল x/4 আর এখন পাচ্ছে 2x/9। তাহলে হচ্ছে 4 9 36, 9 মানে 9x আর 4 মানে 8x, মানে হচ্ছে 17x এত টাকা। সেম ভাবে দ্বিতীয় বন্ধুটা বের করব। দ্বিতীয় বন্ধু পাবে ইকুয়াল কত? x/4 প্লাস দ্বিতীয় বন্ধু এখন কত পেয়েছে? এখন পেয়েছে হচ্ছে 5x/18। তো এটার লসগু হবে হচ্ছে 18 আর 4 36, 4 9 2 মানে 10, মানে হচ্ছে 19x/36 টাকা। এবার কি বলেছে? প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর অপেক্ষা 800 টাকা কম।
প্রথম বন্ধুটার লভ্যাংশের পরিমাণ দ্বিতীয়র থেকে কম, তার মানে দ্বিতীয় জনের বেশি, মানে দ্বিতীয় জন মাইনাস প্রথম জন মানেই কত, 800। তাহলে এখানে ওইভাবেই আমরা বানাবো এটাকে, 19x/36 মাইনাস 17x/36 ইকুয়াল টু কত, 800। তাহলে হচ্ছে 2x/36 হবে, কারণ 36 লস হবো, 19x মাইনাস 17x একেবারে দেখে বোঝা যাচ্ছে, সেই জন্য বসিয়ে দিলাম। তাহলে 2x ইকুয়াল টু 800 ইন্টু 36, x ইকুয়াল টু হচ্ছে 800 ইন্টু 36/2। তাহলে অতএব x ইকুয়াল টু কত পাচ্ছি, 424 হচ্ছে, হাতে 3 4 12 13 14, এত, মানে টোটাল লাভ পেলাম এত। এবার আমাদের অ্যান্সার চেয়েছে যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত, অতএব প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ, প্রথম বন্ধু মানে কে ছিল, এটা ছিল, তাহলে 17/36 ইন্টু এক্স, এক্স মানে কত 14400, তাহলে 400 মানে আবার 00, 4 7 28 2, এত এত টাকা। এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার আসছি 15 নাম্বার। 15 নাম্বারটা কি বলেছে যে পূজা, উত্তম এবং মেহের যথাক্রমে 5000, 7000, 10,000 টাকা মূলধন দিয়ে একটি অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, হিসাব রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 2000 টাকা পাবে। বছরের শেষে এত টাকা লাভ হলো, তা থেকে কে কত টাকা পাবে। মানে ব্যবসাটা এইভাবে শুরু করেছিল যে মানে কারবার চালানোর জন্য প্রত্যেক মাসে 125 টাকা করে, আর পূজা এবং উত্তম মানে প্রত্যেকে মাসে 200 টাকা করে পাবে। তাহলে টোটাল 6910 টাকা যদি লাভ হয়, তাহলে সেখান থেকে কে কত টাকা পাবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো ফার্স্টে আমরা কি করব, এখানে তিনজনের মানে পূজা, উত্তম আর মেহের আছে, তিনজনের আমাদের মূলধন অনুপাতটা বের করব। তাহলে পূজা, উত্তম ও মেহের মূলধনের অনুপাত ইকুয়াল টু কত, 5000, 7000 আর হচ্ছে 10,000, তাহলে 5:7:10। এবার কি বলেছে যে মাসিক কারবার চালানোর জন্য 125 টাকা করে দেওয়া হয়েছে, আর পূজা এবং উত্তম প্রত্যেকে মাসিক 2000 টাকা করে পাবে, সরি 200 টাকা করে পাবে। তো পাবে কোথা থেকে, লাভ থেকে, তো মানে লাভ থেকে ওরা এইসব কেটে কুটে নেবে, কেটে নেওয়ার পরে যে টাকাটা থাকবে সেই টাকাটা বাকিটা হচ্ছে মূলধন অনুপাতে ভাগ করে তারা লভ্যাংশটা পাবে। তো কারবার চালানোর জন্য মাসে, এক মাসে কত হয় 125 টাকা, তাহলে কারবার চালানোর জন্য টোটাল বছরে কত খরচ হয়, কারবার চালানোর বার্ষিক খরচ, বার্ষিক মানে 1 বছর, বার্ষিক খরচ ইকুয়াল টু 125 ইন্টু 12, তো এটা হয় 1500, এত টাকা। আর একটা কি হবে, আর একটা হচ্ছে যে পূজা এবং যে হচ্ছে উত্তম, পূজা ও উত্তম প্রত্যেকে এক মাসে পাই 200 টাকা, তাহলে 12 মাসে কত পাবে, প্রত্যেকে 12 মাসে পাবে, প্রত্যেকে 12 মাসে পাবে 200 ইন্টু 12, কত হবে এখানে 2400 টাকা, 12 দিয়ে 24, 2400 টাকা। এই টাকাটা তারা এক একজন পাবে, তাহলে দুইজন টোটাল কত পাবে, তাহলে অতএব দুইজনে বছরে মোট পাবে, দেখো কথাটা কিন্তু প্রত্যেকে ইউজ করেছিল এখানে, 2400 ইন্টু 2 মানে 4800 টাকা। টোটাল লাভ থেকে এই টাকাটা আর এই টাকাটা তাদের বাদ যাচ্ছে, ঠিক আছে। তো মোট লাভ কত বলে দিয়েছে, মোট লাভ ইকুয়াল টু 6960 টাকা। তাহলে অতএব প্রত্যেককে
দেওয়ার পর বাকি কত থাকছে সেটা বের করব। বাকি থাকে 6960 মাইনাস কত মাইনাস হবে, 1500 মাইনাস হবে, আবার কি হবে 4800 মাইনাস হবে। আর এটা থেকে এটা ফার্স্টে মাইনাস করছি, কত হবে 6045 মাইনাস 4800, তাহলে হবে হচ্ছে 60 এত টাকা। তাহলে এই টাকাটা এখন তাদের থাকছে, মানে এই টাকাটা মূলধন অনুপাতে ভাগ হবে, ঠিক আছে। তাহলে 660 টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাতটা কি ছিল 5:7:10। তাহলে পূজা, উত্তম আর মেহের কত পাবে সেটা বের করব। যে অতএব পূজা পাবে 5/5:7:10, মানে 5 সাথে 12, 12 আর 10-এ 22 ইন্টু 660, 150 টাকা। তারপরে হচ্ছে উত্তম পাবে 7/22 ইন্টু 660, মানে 210 টাকা। আর হচ্ছে মেহের পাবে 300 টাকা। এই হলো অ্যান্সার। আচ্ছা সরি, এটা অ্যান্সার না, কারণ উত্তম আর পূজা টাকা পেয়েছিল আরো। তো অতএব পূজা পাবে 150 প্লাস, পূজা কত পাচ্ছিল এর আগে, পূজা হচ্ছে এর আগে 2400 টাকা পাচ্ছিল, 2400। তাহলে 150 মানে 502, আচ্ছা 2550 এত টাকা। এটা হচ্ছে পূজা ফাইনালি পাচ্ছে। উত্তম পাবে 210 প্লাস ওয়ও 2400 টাকা পাচ্ছিল, তাহলে হচ্ছে 1026 এত টাকা। আর আর হচ্ছে মেহের কিছু পাচ্ছিল না, তো মেহের পাবে যত টাকা ছিল সেটাই 300 টাকা। এ হলো অ্যান্সার। আমি আসছি এমসিকিউ এ। দেখো এমসিকিউ গুলো খুবই ইজি। এমসিকিউ ফার্স্ট একটা যেটা আছে, বলেছে যে কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে এত 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 টাকা, একই সময় পরে তাদের লভ্যাংশ অনুপাত কি হবে। আমরা কি জানি মূলধন অনুপাত আর লভ্যাংশ অনুপাত তো সেম হয়, মানে যে যত মূলধন দেবে সে তত লভ্যাংশ পাবে। মানে মূলধন আর লভ্যাংশ অনুপাত তাহলে কি সেম হবে, মানে মূলধনের অনুপাতটা বের করে আমরা লভ্যাংশ অনুপাতটা পাবো। তো মূলধন অনুপাত বের করলাম, এটাই কি আমাদের লভ্যাংশ অনুপাত। তো এখানে লিখে দেব যে অতএব লভ্যাংশের অনুপাত। তাহলে কত পেয়েছি 4:3:5, মানে অপশন নাম্বার বি গেছে। এবার 2 নাম্বারটা আগের অঙ্কের মতোই, ঠিক আছে, মানে আমাদের এখানে 2 বা 1-এর অঙ্কের মতোই। বলেছে শুভেন্দু এবং নৌশাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর কত ক্ষতি হয়। তাহলে মূলধন অনুপাতটা বের করে নিলাম আমরা। তাহলে টোটাল কত ক্ষতি বলেছে 75, শুভেন্দু মানে ফার্স্টেরটা, তাহলে 3/5 ইন্টু কত 75, মানে কত ক্ষতি হচ্ছে শুভেন্দুর 45 টাকা ক্ষতি হচ্ছে, মানে অপশন নাম্বার এ। এবার 3 নাম্বার বলেছে ফতিমা, শ্রিয়া এবং স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রিয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশ পায় এত 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 টাকা। তাহলে স্মিতা কত টাকা নিয়োজিত করেছিল। দেখো 1 নাম্বার অঙ্কের অপোজিটটা, ঠিক আছে, মানে আমরা 1 নাম্বার অঙ্কে কি বললাম যে লভ্যাংশ মূলধন অনুপাত লভ্যাংশ অনুপাতের সেম হয়। তাহলে এখানে লভ্যাংশ অনুপাত দিয়েছে, তার মানে কি আমরা মূলধনের অনুপাত পেয়ে যাচ্ছি ওখান থেকে। তাহলে লভ্যাংশ অনুপাত কি এত, তা আমরা কি জানি লভ্যাংশ অনুপাত আর মূলধনের অনুপাতটা সেম হয়। তো সেটা এখানে লিখে দিতে পারো যে প্রত্যেকে ব্যবসায় লভ্যাংশের অনুপাতে টাকা নিয়োজিত করে, ঠিক আছে, এই অনুপাতে টাকা নিয়োজিত করবে। তো টোটাল টাকা কত ছিল 6000, মানে 6000 টাকাটাই অনুপাতে ভাগ হয়েছে। তাহলে কারটা বের করতে বলেছে স্মিতা।
তাহলে স্মিতা ব্যবসায় দেয় কত? স্মিতা হচ্ছে 3 নম্বরে আছে, মানে 3/3 2 5 6 ইন্টু 6000, তাহলে হচ্ছে 3000 টাকা। মানে অপশন নাম্বার যাচ্ছে আমাদের সি। এই হলো 3 নম্বর। দেখো এবার 4 নম্বর অঙ্কটা বলেছে যে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 96 টাকা। আর বিমলের লাভের টাকা কত? বিমল লাভের 46 টাকা পায়। তাহলে মূলধন কত বিমলের? তো যেহেতু মূলধন জানি না, আমরা ধরে নিচ্ছি যে ধরি বিমলের মূলধন ইকুয়াল টু, বিমলের মূলধন কত ধরে নিচ্ছি আমরা? এক্স। তাহলে দুইজনের মূলধনের অনুপাতটা বের করব। অতএব তাদের মূলধনের অনুপাত, ফার্স্টে হচ্ছে অমল তারপরে বিমল। তাহলে অমল কি বলেছে? অমল হচ্ছে 500 টাকা 9 মাসের জন্য দিয়েছে, আর বিমলের এক্স টাকাটা পুরো 12 মাসের জন্যই খেটেছে। তাহলে সরি 6 মাসের জন্য দিয়েছে, 6 মাসের জন্য দিয়েছে। তাহলে কত হচ্ছে এখানে? 3 দিয়েই করছি, এটা হচ্ছে 1500 ইস টু 2x। তাহলে আরেকটু এখানে করা যাবে, 750 ইস টু কত? x। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত, ঠিক আছে? তো বলেছে যে মূলধনের অনুপাতে আচ্ছা মোট লাভ এবার বলে দিয়েছে 69 টাকা। মোট লাভ ইকুয়াল টু 69 টাকা। আর কার লভ্যাংশটা বলে দিয়েছে এখানে? বিমলের লাভটা বলে দিয়েছে। তাহলে বিমলেরই আমরা বের করব। বিমলের লভ্যাংশ ইকুয়াল টু, ফার্স্টে অমল ছিল তারপরে বিমল ছিল, মানে বিমল মানে হচ্ছে এখানে এক্স। তাহলে এক্স বাই 750 প্লাস এক্স ইন্টু কত? 69। আর বিমলেরটা কত বলে দিয়েছে? বই আমাদের 46 বলে দিয়েছে। তাহলে শর্তে এক্স বাই 750 প্লাস এক্স ইন্টু 69 ইকুয়াল টু 46। তাহলে এক্স বাই 750 প্লাস এক্স 46/69, তাহলে 23 দিয়ে 23 3। তাহলে এখানে হচ্ছে 1500 প্লাস 2x ইকুয়াল টু 3x। তাহলে 1500 3x মাইনাস 2x, তাহলে x ইকুয়াল টু পাচ্ছি আমরা 1500। এগুলোতে বা অর এগুলো দিতে ভুলবে না। তাহলে বলেছে যে বিমলের মূলধন কত? তাহলে বিমলের মূলধন কত হচ্ছে? 1500 টাকা। তো লাস্টে অ্যান্সার লিখবো, অতএব বিমলের মূলধন 1500 টাকা। তাহলে অপশন নাম্বার যাচ্ছে আমাদের এ। এবার এমসিকিউ লাস্ট 5 নাম্বার বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য নিয়োজিত করে। তাদের লভ্যাংশ তাদের মধ্যে কি অনুপাতে বণ্টিত হবে? তাহলে দেখো বলেছে যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য আর রাজিয়া কি করেছে যে 600 টাকা 5 মাসের জন্য। তাহলে এটা ক্যালকুলেশন করে নিচ্ছি, মানে এটা অনেকটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কে যে অনুপাতটা বের করেছিলাম সেটার মতো, অনেকটা না ওই রকমই। তাহলে অপশন নাম্বার কত হচ্ছে আমাদের? এ। এবার সত্য মিথ্যাতে আসছি। সত্য মিথ্যা কি বলেছে? যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। না, একদমই ভুল। দুজন লোক হলেও হয়ে যায়, কমপক্ষে মানে অ্যাটলিস্ট, যেটা ছাড়া হবেই না। তো আমাদের 2 জন দরকার, তো এটা মিথ্যা। তারপরে বলেছে যে এক ব্যবসায় রাজু এবং আসিফের মূলধন অনুপাত 5:4। দেখো রাজু হচ্ছে বেশি, আসিফ কম। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। দেখো রাজু হচ্ছে বেশি টাকা দিয়েছিল আর আসিফ কম দিয়েছিল, তাহলে রাজুর কি হবে? রাজুর হচ্ছে বেশি লাভ পাবে, আসিফ কম লাভ পাবে, কিন্তু উল্টো দিয়েছে এখানে, রাজুই কম পেয়েছে আসিফই বেশি পেয়েছে। তাহলে এটা হচ্ছে মিথ্যা। অংশীদারি কারবার 2 ধরনের, ঠিক আছে? তারপরে হচ্ছে 2 নাম্বারটা, এই যে অংশীদারি কারবার 2 ধরনের, এখানে স্পেলিং করে লিখবে, মানে বানান করে লিখবে। এখানে বলেছে 2 নাম্বারটা বলেছে যে অন্য শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন ব্যবসায় নিয়োজিত করলে তাকে কোন অংশীদারি কারবার বলা হয়? এটা হচ্ছে প্রথম টাইপের, মানে 1 আর 2 এর যে অঙ্কগুলো করছিলাম, মানে টাকা দিয়ে তারা টাকা তুলছে না, মানে একদম বছরের শেষে টাকা তুলছে, এরকম যদি হয় যে সমান সময়ের জন্য টাকা নিয়োজিত করেছে, তাহলে তাকে কি বলা হয়? সরল অংশীদারি কারবার বলা হয়। আর বলেছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে তখন কি বলা হয়?
যে এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। মানে ধরো টাকা দিচ্ছে 3 মাস পর বা 4 মাস পর টাকা তুলছে কেউ, টাকা দিচ্ছে আবার কেউ, তাহলে তাকে কি বলছে, মিশ্র অংশীদারি কারবার বলা হয়। তাহলে আজকে আমি এতটাই করাবো, তোমরা এতটাকে ভালো মতো প্র্যাকটিস করবে। আমি নেক্সট দিন সংক্ষিপ্ত থেকে শুরু করব। আর এমসিকিউ গুলো এমনি খুবই সোজা তো। আর এই যে এই অঙ্কটা আছে এটা যদি কারণ লিখতে চাও তাহলে ওখানে লিখতে পারো যে মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সমান হয়, কিন্তু এখানে আহ, আহ, লভ্যাংশ অনুপাত মূলধনের সঙ্গে সমান নয়। তো এখানে এইটুকু লিখতে পারো। তো আজকে এতটা পর্যন্ত।